আসসালামু আলাইকুম। আমরা যারা ইমো ব্যবহার করি, ইমোর ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আজকে ভিডিওতে দেখাবো। এই সেটিংসগুলো কিন্তু আমরা সবারই প্রয়োজন পড়বে। তো এখন যদি আপনার প্রয়োজন নাও পড়ে, কিছুদিন পরে আপনি এই সেটিংসগুলোই খুঁজবেন। তো ভিডিওটি শেয়ার করে রাখবেন, পরে আপনার অনেকটাই কাজে আসবে। আমরা যারা ইমো ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস আমি আপনাদেরকে এখন দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে আপনি কাজটি শিখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব ইমো অ্যাকাউন্টে। তো ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। আর প্রোফাইলে ক্লিক করলে আমরা ২ নম্বরে দেখতেছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেট, এখানে ক্লিক করে দেব আমরা প্রথম সেটিংসটা করার জন্য। প্রথমে আমরা দেখতেছি এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেট, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করে ২ নম্বরে দেখতেছেন ব্লক স্ক্রিনশট ফর কল। তো আমরা এখানে ক্লিক করে আমরা এই অপশনটি চালু করে দেব। এই কাজটি যদি আপনি করে রাখেন তাহলে কেউ কখনোই আপনার স্ক্রিনশট নিতে পারবে না। ওকে, এই সেটিংসটা আপনি যদি চালু করে রাখেন তাহলে আপনার ইমো থেকে চ্যাটিং অবস্থায় কিংবা ভিডিও কল অবস্থায় কখনোই এই অবস্থাতে আপনার ইমো থেকে কখনোই স্ক্রিনশট নিতে পারবে না। ওকে, এখন আমি দেখাবো ২ নম্বর সেটিংসটা। ওকে, ২ নম্বর সেটিংসটা করার জন্য আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে দেখতেছেন ম্যানেজ ডিভাইস, এখানে সিম্পলি আমরা ক্লিক করব। প্রথমে একটি মাল্টি ডিভাইস দেখতেছেন, যেটা অন করা আছে এটাকে জাস্ট আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার কারণ আমরা যদি এটা অফ করে দিই তাহলে অন্য কোনো ডিভাইসে আমাদের এই অ্যাকাউন্টটা কখনোই আর লগইন হবে না, অর্থাৎ আমাদের এই ইমোটা কখনোই কেউ আর হ্যাক করতে পারবে না। এখান থেকে এই অপশনটা যদি আপনি অফ করে দেন সেই ক্ষেত্রে আপনার ইমোটা অন্য কোনো মোবাইলে লগইন হবে না, অর্থাৎ আপনার ইমোটা কখনোই আর কেউ হ্যাক করতে পারবে না। ওকে, এখন আমি দেখাবো আপনাকে ৩ নম্বর সেটিংস। ৩ নম্বর সেটিংস করার জন্য এটা থেকে একটু নিচে চলে আসবেন, দেখতেছেন কলস নামে একটি অপশন আছে, কল। তো কলে আসার পরে আপনি দেখতেছেন এখানে এভরিওয়ান দেওয়া আছে। তো যে কোনো কেউ আপনার ইমো নাম্বারটা নিয়ে সেভ করে আপনাকে কল দিতে পারবে। আপনি যদি মাই কন্টাক্টস করে দেন, যদি মাই কন্টাক্টসে করে রাখেন তাহলে আপনার যে কোনো কেউ আপনার ইমো নাম্বার যদি পেয়েও যায় তাহলে আপনার কাছে কখনোই অ্যাড করে কল দিতে পারবে না, কারণ ওই কল আপনার কাছে আসবেই না। আর তাহলে আপনি বিরক্তই হবেন না। আপনার কাছে কল আসবে যাদের নাম্বার আপনার ফোনে সেভ থাকবে, শুধু তারাই আপনাকে কল দিতে পারবে। আশা করি গুরুত্বপূর্ণ সেটিংস আপনি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।